ওর মাথা থেকে জিনিসপত্র নামিয়ে দিয়ে ওকে 8 আনা পয়সা দিলেন, আর মিষ্টির হাড়ির থেকে 2টি রসগোল্লা হাতে দিয়ে বললেন, যাও। লোকটা আনন্দে গদগদ করে বাড়ির দিকে হাঁটতে লাগলো। তখন সন্ধ্যা উতলে গেছে। রাস্তায় এক ওয়াজ মাহফিল দেখতে পেল। এক মাওলানা সাহেব মঞ্চে দাঁড়িয়ে ওয়াজ করছে, আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মুনকার নকিরের 3টি প্রশ্নের জবাব সঠিকভাবে না দিতে পারলে কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। বিষাক্ত সাপ ও বিচ্ছু সর্বদা কামড়ে জীবনকে লাঞ্ছনায় ভরে তুলবে। এইভাবে করে মাওলানা সাহেব বক্তব্য দিতে শুরু করলেন। লোকটি এই কথা শ্রবণ করে স্থির থাকতে পারলো না, এক লাফে মঞ্চে উঠে দাঁড়ালো। উপস্থিত লোকদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই সাহেব, এই মৌলভী সাহেবের কথা বিশ্বাস করবেন না। কবরে এসব কিছুই ঘটে না। আমি এইমাত্র কবর থেকে উঠে আসলাম। কবরে কোনো প্রশ্ন হয় না, কোনো ধরনের আগুন জ্বালানো হয় না, কোনো সাপ আসে না এবং কোনো বিচ্ছু কামড়ায় না। কবরে যা ঘটে তা হলো এই যে, একজন মুনকার নকির বুট জুতা পায়ে এসে এমন জোরে লাথি মারে যে মৃত ব্যক্তি শোয়া থেকে উঠে বসে পড়ে। তারপর সাথে করে কিছু দূর নিয়ে গিয়ে মাথায় বোঝা চাপানো হয়। সেখান থেকে আবার বাড়িতে নিয়ে বোঝা নামানোর পর বিদায় করে দেওয়া হয়। বিদায়ের সময় 8 আনা পয়সা দেওয়া হয়, আর দেওয়া হয় মাত্র 2টি রসগোল্লা। এর বেশি কবরে আর কিছুই হয় না। কাজে এই গ্রাম্য লোকটি কবরের বিষয়টি বুঝতে যেরূপ ভুল করেছে, সেরূপ বর্তমানে অনেক বুদ্ধিজীবী রয়েছেন যারা উলামায়ে কেরামের উক্তিকে হালকাভাবে নিয়ে বিচার করে থাকেন। বস্তুত আলেমদের নয়, বরং আল্লাহর বাণীর প্রতি তাদের শ্রদ্ধার ঘাটতি রয়েছে। এই জন্য আমাদের বোঝা উচিত, যে কেউ আলেম ওলামার বিরুদ্ধে ক্ষেপে না উঠে বুঝে শুনে আমাদেরকে কাজ করতে হবে। অনেকে আমরা বুঝি না, উল্টাপাল্টা আলেম ওলামাদের কথাকে আমরা মন্তব্য করে থাকি। কোরআন হাদিস যা বলছে আলেম ওলামা সেইভাবে বুঝাতে চাইলে আপনি আমি অনেকেই বুঝতে চাই না, বুঝতে পারি না। এই জন্য বোঝা উচিত, কোরআন হাদিসের কথাকে উল্টো না নিয়ে, কোরআন হাদিসের কথাকে আমরা নেগেটিভ না নিয়ে, বরং সোজাটা বোঝার জন্য, ভালোভাবে বোঝার জন্য, ভালোভাবে শেখার জন্য আলেম ওলামার সংস্পর্শ নেওয়া উচিত, আলেম ওলামার সহযোগিতা নেওয়া উচিত। আপনি কোরআন হাদিসের সবকিছু বুঝতে পারবেন এমনটি অত সহজ নয়। কারণ কোরআন হাদিস তারাই বুঝবে যারা সেই শৈশবকাল থেকে মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস বিষয় নিয়ে নাড়াচাড়া করেছে, কোরআন হাদিসকে নিয়ে তারা চর্চা করছে সর্বদা। কোরআন হাদিস দিয়ে যেনারা সর্বদা মাসলা মাসাইল ফতোয়া দিয়ে থাকেন, তাদের কাছ থেকে আপনাকে শিক্ষা লাভ করতে হবে, তাদের কাছ থেকে শিখতে হবে। আন্দাজা হয়তো মন্তব্য করে বসলে হবে না। আন্দাজা হয়তো কোনো বিষয়ের মাসলা ফাইসালা আপনি আমি দিতে পারবো না। আলেম ওলামা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আলেম ওলামাকে সঠিকভাবে বুঝিয়ে তাদের কাছ থেকে সহবত নিয়ে, তাদের ভালোবাসা নিয়ে, তাদেরকে ভালোবেসে আমরা যাতে করে তাদের কথাগুলো সঠিকভাবে মেনে নিতে পারি, সেই তৌফিক এনায়েত করুন। আমি